যাতে কোনো অসুবিধা না হয় শ্রাবণী মেলার জন্য ওয়াটার দেওয়া হচ্ছে। ওয়ার্ম ওয়াটার পাবেন, ওয়ার্ম ওয়াটার, রুম টেম্পারেচার ওয়াটার, আর তার সঙ্গে চিল্ড ওয়াটার। এটা 3 নম্বর। মায়ের আশীর্বাদ, বামদেবের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদে আমি ডাকাত কালীবাড়িতে পৌঁছে গেছি। সবকিছু দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। ব্যারাকপুরে অটো স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পুরো অটো স্ট্যান্ড আছে। আর এই জায়গা থেকে আমি যাব শেওড়াপুলি ঘাট, মানে নিমাই তীর্থ ঘাটে যাব, সেই জন্য অটো ধরবো। আপনারা অটোতেও যেতে পারেন, বাসেও যেতে পারেন, কিন্তু বাসে একটু টাইম লাগবে, আর অটোতে গেলে একটু আরামে আপনি রিল্যাক্সে যেতে পারবেন। ব্যারাকপুর থেকে শেওড়াপুলি ঘাটের ভাড়া হলো 20 টাকা। ব্যারাকপুরের মেন রোড ধরে এখন এগিয়ে যাচ্ছি, উদ্দেশ্য শেওড়াপুলি ঘাট। এখন আমি ব্যারাকপুরের অটোতে আসলে প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন এই সাইডে। আর ব্যারাকপুর স্টেশন থেকে শেওড়াপুলি ঘাট হলো 5.5 কিলোমিটার। আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যারাকপুর পোর্ট। ব্যারাকপুরের গভর্নমেন্ট সেক্টরগুলো যেদিকে আছে সেই দিকে রাস্তাগুলো খুব সুন্দর। দেবদারু গাছগুলো দেখুন কত বড়, গ্রিন হয়ে আছে একদম। এই জাস্ট পৌঁছালাম শেওড়াপুলি ঘাটে, আর এটা হলো অটো স্ট্যান্ড। দিকে দেখুন সবাই এগিয়ে যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে। লকডাউনের আগে আমি গিয়েছিলাম তারকেশ্বর, ছোটবেলায় প্রচুর যেতাম, কিন্তু তারপর প্রত্যেক শ্রাবণে জ্যোতির্লিঙ্গ দর্শন করা শুরু করেছিলাম আমি। কিন্তু এবার যখন শিবরাত্রিতে বাবাকে নিমন্ত্রণ করতে গেছিলাম আমাদের তারাপীঠের জন্য ভান্ডারা, বাবাকে বললাম যে এবার তোমার কাছে আসবো আর তোমার এবার ব্লগ বানাবো। না কতটা পৌঁছাতে পারবো, কখন পৌঁছাতে পারবো, সবকিছু আপনাদেরকে দেখাবো। আর দেখুন লাইনটা কতটা। এটা হলো ঘাটের যাওয়ার জন্য টিকিট কাউন্টার। নৌকাগুলো দাঁড়িয়ে আছে আর মা গঙ্গাকে দর্শন করুন। এখন আমি যে ঘাটটায় আছি, আর এই ঘাটটার নাম হলো নিরামপুর ফেরিঘাট। ওই ফুটে যখন পৌঁছাবো ওটা হবে নিমাই তীর্থ ঘাট। আর সবকিছু আপনাদেরকে বলবো যে নিমাই তীর্থ ঘাট কিসের জন্য হয়েছে, তার নামটা কেন, আর সেই ঘাটটা থেকেই সবাই কেন জল তোলে। পার পার্সেন্ট 17 টাকা করে, আর বাইক নিয়ে যদি আপনি পারাপার করেন ওটা 15 টাকা লাগবে। 3 বছরের ঊর্ধ্বে পুরো টাকা লাগবে। আর এটা হলো টিকিট কাউন্টার। ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি, মানে নৌকা এই জায়গা থেকে ধরবো, ধরে অপোজিটে যে জায়গাটা, যে ঘাটটা আছে সেটা হলো নিমাই তীর্থ ঘাট। এই ঘাটের এই সাইডেই হলো মা গঙ্গা এই জায়গায় বিরাজমান। মা গঙ্গার যে হাওয়াটা পুরো ঠান্ডা হয়ে যায়। সবাই ফেরিতে উঠছে, আমিও এগিয়ে যাচ্ছি ফেরিতে ওঠার জন্য। বসার জন্য কত সুন্দর সিটের ব্যবস্থাও আছে এই জায়গায়। মা গঙ্গাকে দর্শন করুন, কত বড়। মেঘ হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামলেও নামতে পারে। আপনারা যদি মুর্শিদাবাদ মালদা থেকে আসেন তাহলে আপনারা ব্যারাকপুর স্টেশনে আমি যেরকম দেখালাম, আপনারা অটো ধরবেন। অটো ধরার পর ঠিক নামবেন হলো শেওড়াপুলি ঘাটে। শেওড়াপুলি ঘাট থেকে ক্রস করলেই নিমাই তীর্থ ঘাট, ওই জায়গা থেকে জল তুলে আপনারা পৌঁছে যেতে পারবেন তারক বাবার কাছে। নৌকাটা এই জাস্ট ছাড়লো। আমাদের নৌকা এখন এগিয়ে যাচ্ছে নিমাই তীর্থ ফেরিঘাটের উদ্দেশ্যে। আর মা গঙ্গাকে দর্শন করুন। কোথায় থেকে আসছো তোমরা? নৈহাটি থেকে। প্রত্যেক বছর আসো নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর বাবার মাথায় শ্রাবণ মাসে জল ঢালো। কোন টাইম লাগে তোমার পৌঁছানোর জন্য? আমরা 3:10-15-তে পৌঁছে যাই। যদি আমি এই 4:10-20-তে আমরা যদি রওনা দিই, 3:10-15-তে লোকনাথ বাবা মন্দির পৌঁছি। আচ্ছা, ভোর 3:10-এ একদম আমরা নন স্টপ, কোথাও দাঁড়াই না, নন স্টপ। বাহ, খুব ভালো। পৌঁছে গেলাম নিমাই তীর্থ ফেরিঘাটে। নৌকা থেকে নামলাম, নামার পর এখন উদ্দেশ্য নিমাই তীর্থ ঘাট। আর সঙ্গে আপনারাও আছেন। মা গঙ্গায় স্নান করার পর হাঁটা শুরু করব। জানি না কতক্ষণে পৌঁছে। তারাপীঠে প্রচুর হচ্ছিল বলে আমার পায়ের প্রচুর সমস্যা হচ্ছিল, সেই জন্য হালকা ঘাও হয়ে গেছে পায়ের মধ্যে। তাও ভেবেছি যে আমি আসবো বৃহস্পতিবারে রওনা দেবো, কেননা কেদারনাথ আগের বছর করেছিলাম, সেটাও মানে হাঁটা শুরু করেছিলাম আমি বৃহস্পতিবারে, সেই জন্য এবারও আমি বৃহস্পতিবারটাই করলাম। ফেরিঘাট পাশে আপনার এরকম দোকান আছে, যদি আপনাদের বাঘ বানানো হয় এই দোকান থেকে আপনারা বাঘ বানাতে পারেন। একটা বাঘ বানাতে কত টাকা খরচা? বাঘের এই জায়গায় যেরকম 400, 500, 600, 700 যেরকম আপনারা পারবেন বাঘ সাজানোর ওরকম। আর আমি বাঘ নিচ্ছি না, আমি শুধু ঘট নেবো, কেননা আমার ব্লগিং করতে হবে সবকিছু, আর বাঘ নিয়ে যাওয়ার কষ্টও হলো প্রচুর। কোথায় থেকে আসছো তোমরা? আমরা আসানসোল। আসানসোল থেকে। আর এই জায়গায় কি বাঘ এখন বানাচ্ছো নাকি? হ্যাঁ। আর প্রত্যেক বছর আসো কি দাদা? প্রত্যেক বছর আসো। প্রত্যেক বছর। আচ্ছা। আর কতক্ষণ টাইম লাগে তোমাদের তার মধ্যে পৌঁছাও? তাও সকাল 10টা। মানে রেস্ট নিয়ে যাও? রেস্ট নিয়ে যাও।
সারি সারি প্রচুর দোকান আছে, এই দেখুন নেওয়ার জন্য আপনি এই জায়গা থেকে নিতে পারবেন। আর এখন আজকে দেখুন টোটাল ফাঁকা রাস্তা, আর আমি এগিয়ে যাচ্ছি। ফাঁকার মধ্যে যাওয়ার মজাটা আলাদা। এর মধ্যে অত ভালো মানে আমার ভালো লাগে না, অন্যদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে, কিন্তু আমার ফাঁকার মধ্যে ফাঁকা জায়গা আমার প্রচুর ভালো লাগে। হলো আপনার 1 লিটারের আছে, 1 লিটারের দাম হলো 50 টাকা, 500 জল ভরবে। আর এটার দাম হলো 40 টাকা। আর এই জায়গায় দেখুন সবকিছু ব্যাগ থেকে শুরু করে সবকিছু এই জায়গায় ঘট সবকিছু পাবেন এই জায়গায়। 30 টাকার ঘরটা। আর এখন চেক করছি ওটার মধ্যে ফুটো আছে কিনা, এই ভাইটা এখন চেক করছে ফুটো আছে কি। ছোট ছোট ঘট আছে দেখুন, কলসিতে নিয়ে যাওয়া প্রচুর চাপ। আমি একবার নিয়ে গেছিলাম কিন্তু জল পুরো ফাঁকা হয়ে গেছিল। দেখুন ব্যাগ বিক্রি হচ্ছে 100 টাকা করে দিচ্ছি। 100 টাকা? হ্যাঁ, শুধু 100 টাকা। আচ্ছা, আর পাশেরটা? পাশেরটা এটা একটু মোটা কাপড়ের থেকে, এটা হচ্ছে 60 টাকা করে। আচ্ছা, আর এটা 20 টাকা করে। অ্যাঙ্কলেটটা আমরা 20 টাকা করে বিক্রি করছিলাম, কিন্তু এখন এত মানে ক্রাইসিস, আমরা এটা 30 টাকা করে বিক্রি করছি জোড়া। 30 টাকা করে। হ্যাঁ, দামটা বেড়ে গেছে। আর মোবাইল কভারটা আমরা 20 টাকায় রেখেছি, সব জায়গায় 20 টাকা, আমরা 20 টাকায় রেখেছি। আর এমনি এইগুলো পট্টি আছে মাথার, এইগুলো 5 টাকাও আছে, 10 টাকাও আছে, যেমন নেবেন তেমনি দাম। খারাপ হবে না এইটুকুনি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, গ্যারান্টি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আর এই দোকানটা আপনার আছে ঠিক যে ঘাট থেকে আপনি ফেরিঘাট থেকে বেরোবেন, কোনো বাড়ি দেখতে পাচ্ছেন, এই পুরনো বাড়ি জিতে অপোজিটে। এই দুটো ঘট নিয়েছি, এই দুটো ঘটের দাম নিল আপনার 40 টাকা, মানে এক পেয়ার। একটা অ্যাঙ্কলেট নিয়েছি, অ্যাঙ্কলেটের দাম নিল 20 টাকা। এখন অ্যাঙ্কলেট আমি ইউজ করব না, কেননা অ্যাঙ্কলেট ইউজ করলে কি হয়, পায়ে যখন অ্যাঙ্কলেটটা খুলবেন প্রচুর ব্যথা করে, সেই জন্য অ্যাঙ্কলেট এখন করব না। যদি পায়ের অবস্থা প্রচুর খারাপ হয়, প্রচুর ব্যথা করে, তাহলে ওই টাইমে আমি অ্যাঙ্কলেট ইউজ করব। আর সবাই এখন যাচ্ছে দেখুন পিছনে, সবাই নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। আর আমিও এগিয়ে, কত যাত্রী ভোলেনাথের কাছে এগিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতার জন্য। আর যাচ্ছে কোথায় জানেন? নিমাইতীর্থ ঘাট। নিমাইতীর্থ ঘাটটা নাম কিসের জন্য হয়েছে? এটা হয়েছে বহু বছর আগে প্রভু চৈতন্যদেব এই জায়গায় এসেছিল জল তোলার জন্য। আর এই ঘাট থেকে প্রভু জল তুলে পায়ে হেঁটে তারক বাবার কাছে জল ঢালতে গিয়েছিল, সেই জন্যই এই ঘাটটার নাম হয়েছে নিমাইতীর্থ ঘাট। দেখুন কি সুন্দর, এই জায়গায় বাচ্চা মহাদেব আর মা কালী, সারি সারি প্রচুর দোকান এই জায়গায়। আমি এটাই বলবো আপনাদেরকে, দূর থেকে বাঁক নিয়ে আসার কোনো দরকার নেই, এই জায়গায় আসুন। নিমাইতীর্থ ঘাটে যাওয়ার আগে প্রচুর এরকম রাস্তার মধ্যে দোকান পেয়ে যাবেন, যে কোনো দোকান থেকে সুন্দর সুন্দর বাঁক সাজিয়ে তারপর ভোলেনাথের উদ্দেশ্যে এগিয়ে পড়ুন। আর এই জায়গায় রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, এই দেখুন কত রুদ্রাক্ষ। সবাই যাচ্ছে এখন নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে। এই জায়গায় লেখা আছে তারকেশ্বর যাইবার পথ এই দিকে, মানে বাদিক দিয়ে আপনি তারকেশ্বর বেরিয়ে যেতে পারেন। আর এই দিকেও একটা গঙ্গার ঘাট আছে এই সাইড দিয়ে। আমার কাছে যাওয়ার টাইমে এই দোকানে দেখলাম যেগুলো আছে দেখতে পাচ্ছেন, ওম নমঃ শিবায়, জয় মহাকাল। বাচ্চি এখন এই কাকুটা বেঁধে দিচ্ছে। আর এটা হলো, এটা আমার দেখতে খুব ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর। আর এটা হলো মহাকাল লেখা আছে, আমি এটা নিয়েছি। আর এটার দাম নিল 20 টাকা করে। ধ্বজাটা লাগিয়েছি, আর কি সুন্দর উঠছে দেখুন। আজকে বৃহস্পতিবার, সেই জন্য ভিড়টা অনেকটাই কম। ভিড় বেশি হয় আপনার শনি রবি, এই দুদিন হলো প্রচুর ভিড় হয়, কেননা সোমবারে সবাইকে জল ঢালতে হবে। আমি এটা মনে করি যে সোমবারে বাবার মাথায় জল ঢালতে হবে, এটা কোনো মানে নেই। জল ঢালতে পারেন, শুধু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে যে কোনো দিনেই জল ঢাললে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ভিড়ের মধ্যে কষ্ট করে যাওয়ার থেকে আমার মতে যেটা বলে যে ফাঁকা দিনে যাওয়াটা অনেক ভালো। অনেক রকমের ধ্বজা আছে এই জায়গায়। এটা হলো ভগবান রামচন্দ্রের ধ্বজা, কি সুন্দর দেখুন। আর এটা হলো বজরংবলী বাবার। আর এই ধ্বজাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মহাদেবের। কত দাম গো দাদা? 100 টাকা। আর এটা মাঝখানেরটা, এটা 100 টাকা, এটা হলো 150 টাকা, কমই দাম। অনেকেই আসছে, আমিও এগিয়ে যাচ্ছি। সবাই যাচ্ছে নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে। সাইডেও একটা ঘাট আছে, আমি যখনই যাই নিমাইতীর্থ ঘাট থেকেই জল তুলি,
কেননা ছোটবেলা থেকে নিমাইতীর্থ ঘাটে তুলে এসেছি, আর এখনো সেই জন্য নিমাইতীর্থ ঘাট থেকেই জল তুলে গেলাম নিমাইতীর্থ ঘাট, সঙ্গে আপনারাও আছেন। এগিয়ে যাচ্ছি নিমাইতীর্থ ঘাটে স্নান করার পর মা গঙ্গার জল নিয়ে এগিয়ে যাব তারক বাবার উদ্দেশ্যে। সবাই জল তুলে এখন এগিয়ে যাচ্ছে, আর এই দেখুন সবাই যাচ্ছে স্নান করার জন্য। আর এটা হলো সেই ঘাট, আমি যখন শিবরাত্রির আগে যখন এসেছিলাম কালার টালার হয়নি, এবার খুব সুন্দর কালারটা করেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর ঘাটটা এখন পর্যন্ত দেখে খুব পরিষ্কার লাগছে, আগে যেরকম অত পরিষ্কার ছিল না, নোংরা ছিল, কিন্তু এখন এই ঘাটের চারিদিকে দেখছি নিমাইতীর্থ ঘাটে প্রচুর পরিষ্কার দেখুন। আর আমি যখন ছোটবেলায় যখন এসেছিলাম তখন ঘাটে প্রচুর নোংরা থাকতো, কাদা ভর্তি এরকম ছিল, কিন্তু এখন ঘাট পুরো পরিষ্কার। আর এই জায়গায় প্রভু বিরাজমান, প্রভু এই জায়গায় স্নান করেছিল বলেই আজকে এই ঘাটটার নাম হয়েছে নিমাইতীর্থ ঘাট। চলে ওয়াও, কি সুন্দর দেখুন, বাচ্চাটাকে পিছনে নিয়ে যাচ্ছে বসে ঝুড়ির মধ্যে, খুব সুন্দর, কি সুন্দর দেখুন বাঘটা, অসাধারণ, খুব সুন্দর দেখতে লাগছে। আর ময়ূরের পালকের মধ্যে ওয়াও, অসাধারণ, ডমরু, রুদ্রাক্ষ। নিমাইতীর্থ ঘাটে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, সবাই এই জায়গা থেকে জল তুলে এখন এগিয়ে যাবে তারক বাবার উদ্দেশ্যে। আর এই জায়গায় মহিলাদের চেঞ্জ করার জন্য ব্যবস্থা আছে, জেন্টসদেরও ব্যবস্থা আছে, দুটো টোটালি আলাদা। আর এই দেখুন মা গঙ্গায় সবাই এগিয়ে যাচ্ছে মা গঙ্গায় স্নান করার জন্য। আর আমি আপনাদেরকে এই ঘাটটা দর্শন করাচ্ছি, মা গঙ্গাকে দর্শন করুন। আমি এখন আছি নিমাইতীর্থ ঘাটে, ওয়াশরুমে আসলাম। ওয়াশরুমটা সত্যি অসাধারণ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আগে যখন আমি এই ঘাটে আসতাম, মানে ঘাটের মধ্যে যে তোলাবাজি হতো, মানে তোলাবাজি মানে আমি এটা কোনো পার্টি দিয়ে বলছি না যে 5 টাকা 10 টাকা লাগবে, তারপর নোংরা থাকে, প্রচুর স্মেল, ওয়াশরুমে ঢোকা যায় না, ঘৃণা করে। কিন্তু আজকে আমি এসে দেখছি এত মানুষ এই জায়গায় ওয়াশরুম ইউজ করছে, কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সত্যি আগে যখন আমি ইউপিতে যেতাম, নয়তো অন্য কোথাও অন্য রাজ্যে যখন আমি গিয়েছিলাম মধ্যপ্রদেশে, সেই জায়গায় যেরকম সেম দেখতাম ওয়াশরুমগুলো, আর ভাবতাম কবে আমাদের রাজ্যে ওরকম হবে। আজকে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আর ওয়াশরুম কত পরিষ্কার, 4-5টা দেখুন পুরো পরিষ্কার, আর এর মধ্যে মার্বেল লাগানো আছে, আর খুব সুন্দর, কোনো স্মেল নেই, কিছু নেই। বাঙালি মানুষ আমরা, ইন্ডিয়ান, সেই জন্য যতই পরিষ্কার থাকুক এর মধ্যে পিকটা ফেলতেই হবে মানুষদেরকে, কেননা মানুষের মন তো পবিত্র না। সেই জন্য দেখুন এত সুন্দর ওয়াশরুমের মধ্যেও পিক ফেলে কি অবস্থাটা করেছে। বাঘটা সাজিয়েছে দেখুন, নৈহাটির বড় মা এই জায়গায়, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। প্রচুর ভিড়, 4 সাইডে সবাই ঘাট থেকে জল তুলে এখন এগিয়ে যাচ্ছে তারক বাবার উদ্দেশ্যে। নিয়েছে বড় মার বাঘটা, খুব সুন্দর হয়েছে। আমি তারপর জিজ্ঞাসা করছি বাঘটা কাদের, তারপরে এই ছোট ছোট ভাইদেরকে দেখতে পাচ্ছে। কোথায় থেকে এসেছো? তারক বেরিয়া। আর কোথায় থেকে? ব্যারাকপুরে নেমেছো নাকি? শেওড়াফুলি থেকে নেমেছো? আচ্ছা, শেওড়াফুলিতে আসলে কোথায় থেকে? হাওড়া থেকে? আরামবাগ দিয়ে হাওড়া হয়ে তারপরে এই জায়গায় পৌঁছিয়েছো। আচ্ছা, আর এখন স্নান টান হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে? বাহ, হ্যাঁ, বাবার উদ্দেশ্যে। প্রত্যেক বছর বেরো নাকি? এবছর প্রথমবার তোমার? এই যে সবার তোমার কত বছর হয়েছে? আমার 4 বছর। 4 বছর, মানে প্রত্যেক বছর শ্রাবণে তুমি আসো? বাহ, খুব ভালো। আর কতজন তোমরা টোটাল আসছো? মানে 12 জন টোটাল এসেছো? বাহ, বাঘটা খুব সুন্দর লাগছে। আর বাড়ি থেকে এটা সাজিয়েছো না এই জায়গায় আসার পর? বাড়ি থেকে নিজেরাই সাজিয়েছো? বাহ, বড় মার ভক্ত নাকি তোমরা? সবাই বড় মার ভক্ত। মা গঙ্গাকে দর্শন করুন, পারলে বছরে একবার পুণ্য স্নান করবেন। এখন এগিয়ে যাচ্ছি মা গঙ্গায় স্নান করার জন্য। আর
সঙ্গে আপনারাও আছেন। দেখুন সবাই এই জায়গায় স্নান করছে। নিমাই তীর্থ ঘাট এটা। মায়ের আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ ছাড়া আমি কোনোদিনও মা গঙ্গায় এসে পুণ্য স্নান করতে পারতাম না। তাদেরকে জানাই শতকোটি প্রণাম। জোয়ার চলছে, ভালোই জল আছে এই জায়গায়। আর এখন একটা আমি ডুবকি মেরে নেই। শ্রাবণ মাসে আগের বছর পূর্ণ স্নান করেছিলাম আমি হরিদ্বারে, আর এই বছর পূর্ণ স্নান করছি নিমাই তীর্থ ঘাটে। মায়ের আশীর্বাদ আর মহাদেবের আশীর্বাদ ছাড়া কোনোদিনও হতো না। এই জাস্ট গঙ্গায়, এখন মা গঙ্গায় স্নান করলাম, এসেছি আপনারা জানেন। আর এখন স্নান করার টাইমে এই যে বোন আছে এই জায়গায়, ভাইরা আমাকে হেল্প করলো মোবাইলটা ধরার জন্য। ডুবকি মেরে নিলাম। কোথা থেকে এসেছে? দীঘা, মানে মেদিনীপুর থেকে এসেছে, দীঘা থেকে। আর প্রত্যেক বছর আসো? আচ্ছা, মানসিক আছে সেটা শোধ করতে, মানে এই নিয়ে কি 3 নম্বর টাইম হচ্ছে? 2 নম্বর, মানে এর পরের বছরও আবার আসবে। আর তোমার 2 নম্বর? আচ্ছা, পরের বছরও আসবে। আর কতক্ষণ টাইম লাগে? 8টার সময় জল নিয়ে পৌঁছে যেতে পারবে বাবার কাছে। গঙ্গা থেকে জল তোলা হয়ে গেছে। উদ্দেশ্য কালীবাড়ি, আর সঙ্গে আপনারাও আছেন। সবাই মিলে বলবেন, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। হর হর মহাদেব। অনেক বছর ধরে তারক বাবার কাছে আসি, ছোটবেলা থেকেই জল ঢালার জন্য। আর নিমাই তীর্থ ঘাট থেকেই আমি জল তুলি। আর আমি একা এসেছি, আর যেখানে যাই আপনারা সবাই জানেন আমি একাই যাই, একা যেতে ভালোবাসি। আর এই জায়গায় আমার ব্যাগ, এই দেখুন ব্যাগ। একা আসলে একটাই সমস্যা, নিজের ব্যাগ কি করে নিয়ে যাব, কি করে কোথায় রাখবো এটা বোঝা যায় না। কিন্তু এবারের যে ব্যবস্থাটা দেখলাম অসাধারণ। এই যে ডিএম অফিস থেকে এই দিদিভাইরা, আমি বললাম যে আমার ব্যাগটা রাখার জন্য এই জায়গায় খেয়াল রাখার জন্য, সত্যি দিদিভাইরা রাখলো। সনাতনী সরকারকে ধন্যবাদ জানাই, শতকোটি প্রণাম জানাই তাদেরকে। হর হর মহাদেব, জয় মা, জয় গুরু বাম। গঙ্গা মায়ে স্নান করার পর মা গঙ্গার জল নিয়ে এখন আমি নিমাই তীর্থ ঘাট থেকে এগিয়ে যাচ্ছি। উদ্দেশ্য তারকেশ্বর। আর প্রথমে জানি না কতটা যেতে পারবো। আমার টার্গেট আছে ফার্স্ট আমি ডাকাত কালীবাড়িতে গিয়ে দাঁড়াবো, কিন্তু কতটা যেতে পারবো আমি জানি না। এবার এগিয়ে যাচ্ছি মায়ের আশীর্বাদ নিয়ে, গুরু বামদেবের আশীর্বাদ আর মহাদেবের আশীর্বাদ। তারকেশ্বর শ্রাবণী মেলা, বাঘগুলো পুরো সাজানো হচ্ছে। এই সাইডে গঙ্গা মাটি এর মধ্যে দেওয়া আছে, গঙ্গা মাটি দিয়ে এই বাঘগুলো সাজানো হচ্ছে। কত করে নিচ্ছ দাদা? 30-40 টাকা। বড়গুলো কি 40 টাকা নাকি, বড় বাঘগুলো? আর ছোটগুলো 30 টাকা। আমিও এখন এগিয়ে যাচ্ছি নিমাই তীর্থ ঘাট থেকে। ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে এই জায়গায় ক্যাম্প বানানো হয়েছে, এই দেখুন সুন্দর। এত বছর ধরে আমি আসি আগেও, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটা খুবই ভালো লাগছে। জায়গায় যে ব্যবস্থাটা করেছে, মানে মা গঙ্গার কাছে যাওয়ার জন্য এই সাইডের যে দেখছেন, এই দিক দিয়ে এগিয়ে যেতে হবে মা গঙ্গার। আর হলো এন্ট্রি, মানে আমি যে দিক দিয়ে যাচ্ছি এটা হলো তারকেশ্বরে যাওয়ার জন্য রাস্তা করেছে। এই সব পুলিশ প্রশাসন এই জায়গায় দাঁড়িয়ে আছে। পথ চলা শুরু। উদ্দেশ্য তারক বাবার কাছে যাওয়া। আর প্রথমে যাব কালীবাড়ি মায়ের মন্দির। হর হর মহাদেব। হিন্দু ধর্মে তিলক পরা খুবই ভালো। স্নান করার পর আপনি কপালে একটা তিলক পরুন। তিলক পরে বেরোলে সেই দিন আপনার জন্য খুব ভালো থাকবে। অশুভ শক্তি আপনাকে কোনোদিনও অ্যাটাক করতে পারবে না। জয় মা, জয় গুরু বাম। ভাইয়ের কাছ থেকে তিলক পরে নিলাম, এই ছোট ভাইটার কাছ থেকে। ভাই নাম কি তোর? আমার নাম সুপ্রতিম চ্যাটার্জি। সুপ্রতিম চ্যাটার্জি। দেখুন কত সুন্দর ধুতি পরে আছে, দেখতে পাচ্ছেন? এটাই হলো আমাদের সনাতনের ঐতিহ্য। নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর ডিস্টেন্স হলো আপনার 39 কিলোমিটার। আমি এখন এগিয়ে যাচ্ছি, জানি না কতটা যেতে পারবো। এর আগে আমি যখন যেতাম প্রচুর কষ্ট হতো, পায়ের ব্যথা হতো,
আর এবারও আমার মানে উপর পুরো ঘা হয়েছিল, সেই জন্য প্রচুর অসুবিধা, কিন্তু ভেবেছি যাব, সেই জন্য আজকে এই বৃহস্পতিবার মায়ের জন্মবারে এগিয়ে যাচ্ছি। আর এটা হলো প্রথম রেলগেট, আমি প্রথম রেলগেট এগিয়ে যাচ্ছি এখন, উদ্দেশ্য ডাকাত কালীবাড়ি মায়ের মন্দির। প্রথম রেলগেট ক্রস করার পর এখন এগিয়ে যাচ্ছি, সবাই এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে আমিও এগিয়ে যাচ্ছি। সবাই মিলে বলবেন হর হর মহাদেব। আর এই দেখুন এই বাচ্চাটাও, ছোট ছেলে, এও কাঁধে বাঁক নিয়ে এগিয়ে যাচ্ছে। শ্রাবণী মেলাতে কারো যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্য রেলগেট, প্রথম রেলগেটের পরেই এই জায়গায় জলের ব্যবস্থা করেছে। আর এটা হলো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারই আছে, ঠান্ডা, নর্মাল, চিপ, যা কারো যদি ওয়ার্ম ওয়াটার লাগবে সেটাও পেয়ে যাবেন। সত্যি অসাধারণ। আর আমি একটু অনেক কথা বললাম তো, তেষ্টা লেগে গেছে, একটু খেয়ে নেই জল। ডাস্টবিনের ব্যবস্থা আছে দেখুন, সব সময় ডাস্টবিন ইউজ করুন আর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটা কাকু বোতলটা একটু ভরিয়ে দাও না। মানে কি সুন্দর ব্যবস্থা। এত বছর ধরে তারক বাবার কাছে আসি, কিন্তু এই প্রথমবার যে এই জায়গায় ঠান্ডা জল, যদি চিল্ড ওয়াটার লাগে চিল্ড ওয়াটার পাওয়া যাবে, রুম টেম্পারেচার ওয়াটার সেটাও পাওয়া যাবে, তার সঙ্গে ওয়ার্ম ওয়াটার। সত্যি সনাতনী সরকারকে ধন্যবাদ জানাই। আমি পথ চলা শুরু করেছি আপনার 5:50 থেকে, আর এখন বাজে 6:05, 10 মিনিট হাঁটলাম। আর সবে শুরু যাত্রা, 39 কিলোমিটার, আর এগিয়ে যাচ্ছি, সঙ্গে আপনারাও যাচ্ছেন। আর এই জায়গাতেও দেখুন জলের ব্যবস্থা আছে একদম সেম। এটা 2 নম্বর রাস্তা, অনেকটা, আর একদম ফাঁকা এখন। নিমাইতীর্থ ঘাট থেকে ডাকাত কালীবাড়ির ডিস্টেন্স 10.4 কিলোমিটার। এখন আমার উদ্দেশ্য ডাকাত কালীবাড়ি। জানি না কতক্ষণে ডাকাত কালীবাড়িতে পৌঁছাবো। আমি যাত্রা শুরু করেছিলাম আপনার 5:30 থেকে, আর এখন বাজে আপনার 6:30। 1 ঘন্টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর বাঘটা, অসাধারণ সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। এই জায়গায় আবার আরেকটা বাঘ নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এই জায়গায় ভারত মাতার ফ্ল্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে। জয় জয় জয়। আর এই জায়গাও একটা বাঘ নিয়ে এগিয়ে যাচ্ছে ভাইরা, আর ভারত মাতার ফ্ল্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে। কি সুন্দর ধ্বজাটা, জয় শ্রীরামের, অসাধারণ। অনেক রকমের এই জায়গায় ফ্ল্যাগ, বাঘ সাজানোর জন্য আপনারা পেয়ে যাবেন। সারি সারি এই জায়গায় দোকান আছে। সবাই এগিয়ে যাচ্ছে তারক বাবার উদ্দেশ্যে, আর আমিও এগিয়ে যাচ্ছি তারক বাবার উদ্দেশ্যে। এই দেখুন আরেকটা বাঘ আসছে, বড়, কি সুন্দর বাঘটা দেখুন, অসাধারণ, অপূর্ব। আর এই যে এই মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা হলো বদ্রিবাটির চৌমাথার রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন বদ্রিবাটির। আর এই জায়গায় সবাই এগিয়ে যাচ্ছে, আমিও সঙ্গে এগিয়ে যাচ্ছি। কেননা তারক বাবার কাছে গেলে একটা কি, তারক বাবা না, যে কোনো আপনি কেদারনাথ যান, অমরনাথ যান, সব জায়গায় মানে আপনি রাস্তা চেনেন না, কিন্তু রাস্তা ভোলেনাথই আপনাকে দেখিয়ে দেবে কোন দিক দিয়ে যেতে হবে। কত দর্শনার্থী এগিয়ে যাচ্ছে ভোলে বাবার উদ্দেশ্যে, সঙ্গে আমিও এগিয়ে যাচ্ছি। সুন্দর বার্তা দেখুন, আর আওয়াজটা ঝমঝম 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 করে এগিয়ে যাচ্ছে। ভোলে বাবা বলে সামনে যত দর্শনার্থী, পিছনেও প্রচুর দর্শনার্থী। তারক বাবার কাছে আমি যাচ্ছি জল ঢালার জন্য। আর এই জায়গায় একটা জিনিস দেখলাম, যে এতদিন আমি জানতাম মোবাইল, গাড়ি, তারপর যাবতীয় সবকিছু কেনার জন্য আপনার ইএমআই হয়। এই প্রথমবার আমি একটা জিনিস দেখছি, দেখুন এটা হলো কালারের দোকান, ঘর পেন্ট করার জন্য। আর বাজাজ ফিনসার এই জায়গায় ইএমআই ও ওটার ব্যবস্থা করে দিয়েছে। গো
চৌমাথা এগিয়ে যাচ্ছে। আমি যখন আগে আসতাম তখন এই রাস্তাগুলো ওয়ান ওয়ে ছিল, আমি যখন এসেছিলাম। এখন এটা দেখতে পাচ্ছেন টু ওয়ে হয়ে গেছে। তখন অন্ধকার থাকতো, প্রচুর অন্ধকার, লাইট টাইটের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু যাওয়ার জন্য একটু অসুবিধা হতো। কিন্তু এখন লাইটেরও ব্যবস্থা আছে। এই জায়গায় পুরো হ্যালোজিন দেওয়া আছে, দেখুন পুরো রাস্তাটা ধরেই হ্যালোজিনের ব্যবস্থা করেছে, সত্যি অসাধারণ। সেম ব্যবস্থা, এই ওয়ার্ম ওয়াটার পাবেন, রুম টেম্পারেচার ওয়াটার, আর তার সঙ্গে চিল্ড ওয়াটার। এটা 3 কিলোমিটার অন্তর অন্তরে আপনার জলের ব্যবস্থা আছে, যেটা আগে টাকা দিয়ে কিনতে হতো। সত্যি এই ব্যবস্থা অসাধারণ। দাদা কোথায় থেকে আসছো? ডায়মন্ড হারবার থেকে। বাহ, প্রত্যেক বছর আসো? আসি প্রত্যেক বছর। কোন মাসেই আসো? শ্রাবণ মাসে। সপ্তাহ করে আসতুম, এবারে লেট করেছি। আচ্ছা, প্রত্যেক বছর আসি। আমাদের 45 জনের টিম আছে। 45 জন টিম। এখন কতজন আছে সঙ্গে? আমি এখানে বেরিয়েছি, তাহলে এখানে বড় বাঘ আছে, আমাদের 4টে বড় বাঘ। আচ্ছা, 4টে বড় বাঘ, তারা পিছনে আছে এখন। চলো দাদা, ভালো থাকবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বলছি দিদি ভাই, আপনারা কোথায় থেকে আসছেন? বজেরহাট থেকে। হ্যাঁ, বজেরহাট থেকে। বজেরহাট। বজেরহাটটা এটা কোন জেলার মধ্যে পড়ছে? ঘটক পুকুর। হ্যাঁ, ঘটক পুকুর। ঘটপুকুর। হ্যাঁ। মানে এটা কি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 হ্যাঁ। পরগনা? দক্ষিণ 24 পরগনা। আপনারা প্রত্যেক বছর আসেন? হ্যাঁ। এখন জল তুললেন, কতক্ষণ হ্যাঁ। টাইম লাগবে আপনাদের তারকেশ্বর পৌঁছাতে? এখন 9টা 10টা বেরিয়ে যাবে। সকাল 9টা 10টা। হ্যাঁ। আচ্ছা। মহাদেব, হর হর মহাদেব। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই জায়গায় দেখুন মোবাইল টয়লেটেরও ব্যবস্থা করেছে। লেডিস ওয়াশরুম এই সাইডে, আর এইদিকে জেন্টস ওয়াশরুম, দুটোই আছে। আগে যখন আমি আসতাম ওই টাইমে এই ব্যবস্থাগুলো, মোবাইল টয়লেট একদম ছিল না, কিন্তু আমি যখন কেদারনাথ গিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় এরকম মোবাইল টয়লেটের ব্যবস্থা ছিল। কিন্তু এবছর তারকেশ্বর যাওয়ার পথেও মোবাইল টয়লেট দেখতে পেলাম, সত্যি খুব ভালো লাগছে। এখন আপনাদেরকে যেটা দেখাবো, এই জায়গায় রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা আছে, আর তার সঙ্গে দেখুন এন্টারটেনমেন্ট করার জন্য এই ব্যবস্থাটাও করেছে, যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য এত সুন্দর ব্যবস্থা তারা করেছে। দাদা বাড়ি এই জায়গায়, ধন্যবাদ। আর এত সুন্দর ব্যবস্থা আমি এটা অসাধারণ। মানে কেউ যদি হাঁটতে হাঁটতে সুবিধা হয়, এখন এই জায়গায় সনাতনীর যে ঐতিহ্য ধুতি, সেটা এই দাদাভাই ধুতি পরে এগিয়ে যাচ্ছে তারক বাবার উদ্দেশ্যে। দাদাভাইয়ের সঙ্গে এখন কথা বলবো, যে দাদাভাই একদম আমাদের ঐতিহ্য যে ধুতি, সেই ধুতিটা পরে আছে। দাদা কোথায় থেকে এসেছে? আমি বাড়িপুর। বারুইপুর। বাড়িপুর। 24 পরগনা। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, অবশ্যই। এটা 19 বছর। 19 বছর পর পর? 90 রানিং। আচ্ছা, রানিং। কটার সময় তোমরা রান্না দিয়েছো? বেরিয়েছি ওখান থেকে, এই বছর লেট হয়ে গেছে, এই 4:30 পৌনে 5টা। 4:30 পৌনে 5টা। আর কতজন এসেছো তোমরা? আমরা এসেছি 46 জন। 46 জন। ইয়েস ইয়েস। বাহ, খুব ভালো লাগলো দাদা। 6 হর হর মহাদেব, বলে বাবা পার করেগা। সত্যি আমার এটা খুব ভালো লাগলো যে তারক বাবার কাছে দর্শন করতে যাচ্ছে। আমরা হাফ প্যান্ট পরে হেঁটে যাই, কিন্তু দাদা হলো ধুতি পরে এগিয়ে যাচ্ছে। মোড়টা দেখতে পাচ্ছেন, এটা হলো দিগাঙ্গি মোড়। আর এই জায়গায় সবাই দেখুন কত দর্শনার্থী এখন দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, কেননা এটা চৌমাথার রাস্তা বলে সবাইকে দাঁড় করিয়েছে। আর এখন সবাই এগিয়ে যাচ্ছে ভোলে বাবার উদ্দেশ্যে। একটা জিনিস কি জানেন, মনের মধ্যে প্রচুর শক্তি আছে, যেটা দেখলে সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই বয়স্ক মানুষ, এই কাকু, ইনিও হেঁটে যাচ্ছে তারক বাবার উদ্দেশ্যে। ছোট বাচ্চা ছেলে, সেও এগিয়ে যাচ্ছে পায়ে হেঁটে তারক বাবার উদ্দেশ্যে। সামনে অনেক দর্শনার্থী আছে। বৃহস্পতিবার ভিড় তুলনামূলক অনেক কম। ভিড়টা প্রচুর ভিড় শুরু হয় শনিবার থেকে, শনি রবিবার। আজকে ভিড় কম, আরামে আপনারা যেতে পারবেন, রেস্ট নিয়ে যেতে পারবেন।
যে সোমবারই আপনাদেরকে বাবার মাথায় জল ঢালতে হবে এটার কোনো মানে নেই। আরেকটা যেটা দেখাবো, আগে দেখিয়েছি 3 নম্বর ওয়াটার কাউন্টার, আর এখন দেখুন 4 নম্বর, এটা হলো ওয়াটার কাউন্টার। সেম 20 টাকার জল 40 টাকা দাম নিত, 30 টাকা দাম নিত, মানে যেরকম লুটতে পারে সেইভাবে লুটতো। কিন্তু এখন যাত্রীদের যাতে শ্রাবণী মেলায় কোনো সমস্যা না হয় সেই জন্য 1 কিলোমিটার পর পর জলের ব্যবস্থা করা হয়েছে, সেটাও আপনার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। এই জায়গায় আবার আরেকটা, আগে একটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এটা হলো 2nd নম্বর, মানে ওয়াশরুম আছে। আর ওয়াশরুম গুলো দেখুন কত ক্লিন, কত প্রচুর ক্লিন, আর খুব ভালো ব্যবস্থা। এই সাইডটা যেটা আছে এইদিকে দেখতে পাচ্ছেন, এটা হলো জেন্টস, আর এই সাইডে আপনার লেডিস। দুই সাইডে দুরকম অনেকগুলো এই জায়গায় ওয়াশরুমে ব্যবহৃত। আমার একটাই বিনীত রিকোয়েস্ট এই জায়গায়, যে যাত্রীরা আপনারা আসেন তাদের কাছে বিনীত নিবেদন এটা, যে ওয়াশরুম গুলো যেরকম পরিষ্কার আছে সেরকম পরিষ্কার রাখুন, ক্লিনও করবে। পরিষ্কার থাকলে নেক্সট যারা আসবে তারা এটা আবার ইউজ করতে পারবে। চলুন সবকিছু দেখাবো, সঙ্গে থাকুন। দেখুন ছোট বাচ্চা ছেলেটা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে তারক বাবার উদ্দেশ্যে। আপনারা কেন পারবেন না? তাড়াতাড়ি শ্রাবণ মাসে আপনারাও চলে আসুন তারক বাবার উদ্দেশ্যে পায়ে হেঁটে। সবাই মিলে বলুন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। জয় গুরু বাম, হর হর মহাদেব। এখন আমি পৌঁছিয়েছি ইয়ারাতে, আর ইয়ারাতে এরকম শ্রাবণী মেলার জন্য আপনার ক্যাম্প বানিয়েছে। দেখুন কি সুন্দর। এই সাইডে আপনার, আমি যেটা দেখলাম এই দিকেও আপনার টয়লেট অনেক বানানো হয়েছে। এই জায়গাটায় আপনার টয়লেটের ব্যবস্থা আছে। ওই যে ওই দূরে আমি এখন দেখাচ্ছি, দেখুন এই দেখুন, এটা হলো পুরুষ টয়লেট, ঠিক তার পাশে লেডিস, যেগুলো টিনের দেওয়া আছে সেগুলো হলো লেডিস টয়লেট। মানে 2 কিলোমিটার অন্তর অন্তর এরকম টয়লেটের সুব্যবস্থা আছে। এখন অনেকটা পথ আমি এগিয়ে এসেছি, আসার পর মানে একটু জাস্ট রেস্ট নেবো না, ডাকাত কালী বাড়িতে গিয়ে বসবো। আর একবার যদি আমি বসি তাহলে উঠতে পারবো না। এনার্জি নেওয়ার জন্য কফি পাউডার আছে, আর যেটা সাথী সেটা দিয়ে জল গরম করলাম, গরম জল ঢালছি এখন। খাওয়া যাক। ব্ল্যাক কফি সবসময় নিয়ে আপনারা চলুন, আর এরকম ছোট পকেট টি মেকার নিয়ে নেবেন। এই টি মেকার গুলো নিলে কি হয়, আপনার ট্রাভেল যখন আপনারা করবেন আপনার কোনো সমস্যা হবে না, নিজেই আপনি বানিয়ে কফি খাবেন। রাস্তায় যখন আপনি চলবেন এরকম ট্রেকিং এ, মানে হেঁটে আপনি যখন যাচ্ছেন তারকেশ্বর নয়তো অন্য কোথাও, ওই টাইমে কফি, ব্ল্যাক কফি যদি আপনি খান তাহলে আপনার এনার্জি পাওয়ার প্রচুর বাড়বে, আপনার এনার্জি লস হবে না। টেবিলের মধ্যে আমার জিনিসপত্র সবকিছু রেখেছি, আমার টি মেকারটাও এই জায়গায়। আর দেখুন বসার জন্য কত সুন্দর জায়গা, চেয়ার আছে, তার সঙ্গে এই জায়গায় চার্জিং পয়েন্টও আছে। এটাতেই আমি গরম করলাম জল গরম। এগিয়ে যাচ্ছে ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। একটু ব্রেক নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি খাওয়ার জন্য। কি সুন্দর আর কত বড়! এই বড় বড় বাঘ নিয়ে যাওয়া প্রচুর কষ্ট। ছোট বাঘে এই অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এত বড় বাঘ আর এত সুন্দর করে সাজিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি, কেননা একবার যদি আমি বসে যাই তাহলে আর চলতে পারবো না। এরকম আমার হয়েছিল আগের বছর যখন আমি কেদারনাথ যাচ্ছিলাম, আমি অনেক রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছিলাম, বসে যাচ্ছিলাম। তারপর এক টাইমে এমন হয়ে গেছে পায়ের পেশিগুলো পুরো ব্লক হয়ে গেছিল, হাঁটতে পারছিলাম না, নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি এনার্জি নিয়ে, তারপর রওনা দেব ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। কি সুন্দর! জয় শ্রীরাম। প্রভু রামচন্দ্রের ফ্ল্যাগ নিয়ে এই ছোট বাচ্চাটা এখন এগিয়ে যাচ্ছে। ধ্বজাটা আমি যখন নিয়েছিলাম এই সাইডে ওরা বেঁধে দিয়েছিল, কিন্তু অত সুন্দর নয় সলিড করে। তারপর এখন আমি কি সুন্দর করে বেঁধেছি দেখুন। শেওড়াপুলি থেকে ডাকাত কালীবাড়ি 10.4 কিলোমিটার, আর এখন আমি পৌঁছে গেছি 9 কিলোমিটার। আর এই জায়গা থেকে ডাকাত কালীবাড়ি আর মাত্র 1.4 কিলোমিটার এগিয়ে যাচ্ছি। মায়ের আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদ আর মহাদেবের আশীর্বাদে সত্যি কথা বলতে কষ্ট অতটা হচ্ছে না। শুধু এই সাইডের 2 জায়গাটা
ছিলে গেছে। মা গঙ্গায় যখন স্নান করেছি, স্নান করার পর ভিজে কাপড় পরে হাঁটছিলাম বলেই পায়ের ওই জায়গাটা ছিলে গেছে। ওতে কোনো অসুবিধা নেই, কিন্তু কষ্ট অতটা হচ্ছে না। শুধু এই যে বৃষ্টি হচ্ছিল, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জন্য একটাই সমস্যা কি, এই জায়গায় রাস্তা এখন খুব ভালো, কিন্তু ওই যে কাকড় যেগুলো থাকে সেগুলো যখন পায়ে পড়ে একটু সমস্যা হয়। 2016 পর্যন্ত এসেছি, কিন্তু তারপর আমি বাইরেও ট্রাভেল করা শুরু করলাম। অনেক জায়গায় গেছি, যেরকম ইউপি, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। যে ওই জায়গাকার ব্যবস্থা, যে একটা যখন এইরকম শ্রাবণ যাত্রা হয় ওই টাইমের যে ব্যবস্থাটা থাকে খুব সুন্দর থাকে। এবার আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে তারক বাবাকে দর্শন করার জন্য রাস্তা খুব সুন্দর রাস্তা, দেখুন অসাধারণ রাস্তা। আর 500 মিটার দূর দূরে ওয়াশরুম আছে, আর ওয়াশরুমগুলো নিট অ্যান্ড ক্লিন আর প্রচুর পরিষ্কার। আমি যে কটা ওয়াশরুম এখন পর্যন্ত দেখেছি প্রত্যেকটা ওয়াশরুম খুব ভালো, আর লেডিস জেন্টস টোটাল আলাদা, মানে কোনো সমস্যা হবে না। আর এক ফোঁটাও নোংরা নেই, যেরকম আগে যখন আসতাম যেখানে সেখানে মানুষ বাথরুম করছে, পট্টি করছে, এরকম হচ্ছে, কিন্তু এখন সেই জিনিসটা নেই। 500 মিটার পর পর প্রচুর ওয়াশরুম আছে। সত্যি এই জন্য ধন্যবাদ জানাই এখনকার ওয়েস্ট বেঙ্গল সরকারকে, যে এত সুন্দর ব্যবস্থা। আর আরেকটা হলো 500 মিটার পর পর জলেরও ব্যবস্থা আছে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আর আপনি ঠান্ডা, চিল, রুম টেম্পারেচার সব রকমই পাবেন। খুব সুন্দর ব্যবস্থা। সত্যি যে মানুষ আগে যেটা হতো, একটা জল এই জায়গায় 20 টাকা, মানে 20 টাকার জল 30 টাকা, 40 টাকা, 50 টাকাতেও বিক্রি হতো, কিন্তু এখন সেই জিনিসটা হচ্ছে না। সত্যি এই জন্য প্রশাসনকে আমি শতকোটি প্রণাম জানাই। আরেকটা জিনিস আমি বলবো, আমি যখন আগে আসতাম তারকেশ্বরে তারক বাবাকে জল ঢালার জন্য, ওই টাইমে মানে পুরো অন্ধকার থাকতো, এই চারপাশে পুরো অন্ধকার। কিন্তু এখন দেখুন এই জায়গায় প্রত্যেকটা জায়গায় হলো হ্যালোজিন দেওয়া আছে, যাতে শ্রাবণ যাত্রায় কোনো তীর্থযাত্রীর কোনো যেন সমস্যা না হয়। সত্যি এটা খুব সুন্দর। আগে এই রাস্তা ধরে যখন মানে শনিবার রবিবার বাদ দিয়ে অন্য টাইমে গেলে একটু হলেও ভয় হতো যে আমার মানে জিনিসপত্র ছিনতাই হয়ে যেতে পারে, এই হতে পারে অনেক কিছু, কিন্তু এই জিনিস এখন নেই। প্রত্যেকটা জায়গায় দেখুন, ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই সাইডেও হ্যালোজিন আছে। সত্যি অসাধারণ। 11 কিলোমিটার অতিক্রম করার পর এখন আমি পৌঁছে গেছি ডাকাত কালীবাড়িতে। আর সময় লেগেছে আমার শেওড়াপুলি থেকে আপনার ডাকাত কালীবাড়ি 5 ঘন্টা টাইম লেগেছে, কেননা তার মধ্যে আমি ভিডিও বানিয়েছি, এডিটিং করেছি, সব কিছু করেছি, দিয়ে আপডেটও করেছি, সেই জন্য একটু লেট হয়ে গেল। আর পৌঁছে গেছি মায়ের মন্দিরে। দেখুন মন্দিরের গেটটা কি সুন্দর, আর গুরু বামদেবের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদে আর মায়ের আশীর্বাদে এখন আমি ডাকাত কালীবাড়িতে পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে আজকে ব্যথা অত কিছু হচ্ছে না, পায়ের যেটা বলেছিলাম প্রচুর ব্যথা হচ্ছে, কিন্তু সেই জিনিসটা নেই। এখন শুধু দুই পেশির দুই পেশির এই জায়গাটায় আপনার পুরো ছিলে গেছে, সেই জন্য হালকা এখন ব্যথা করছে। ওটারও একটাই কারণ যে স্নান করেছিলাম গঙ্গায়, গঙ্গায় ভিজা কাপড়ে যে হেঁটে গিয়েছি, ওই জন্য দুটো পেশির মধ্যে পুরো ছিলে গেছে। এখন মাকে গিয়ে পুজো দেবো। মায়ের মন্দির এই জায়গায় দেখুন, সত্যি খুব ভালো লাগছে যে আজকে কোনো অসুবিধায় আজকে পৌঁছে গেছি। শুধু একটাই বলবো, এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটার জন্য প্রচুর সমস্যা হয়। মানে যে কাকড়গুলো থাকে, রাস্তা নো ডাউট প্রচুর ভালো, কিন্তু যে কাকড়গুলো আছে সে কাকড়গুলো পায়ের মধ্যে লাগে আর পাটা পুরো ভিজে যায়, এতে কেটে যাওয়ার খুব চান্স থাকে। এই জন্য মাকে বলবো আর মহাদেবকে বলবো যাতে বৃষ্টিটা কম করে দেয়। মায়ের জন্য এখন গঙ্গা জল নিয়ে এসেছি, আর মাকে এখন জল দিয়ে স্নান করাবো।
খুব ভালো লাগছে যে এই জায়গায় এখন পৌঁছাতে পেরেছি। আর এই জায়গাটায় চোং করা আছে, এই চোঙের মধ্যে আপনাকে জল ঢালতে হবে, জল ঢাললেই একদম মায়ের কাছে সেটা পৌঁছে যাবে। দেখুন ছোট বাচ্চাটারও কত ভক্তি, সেও মায়ের কাছে জল। এখন মায়ের কাছে গঙ্গা জল ঢালছি। মায়ের আশীর্বাদ ছাড়া এত সুস্থ অবস্থায় কোনোদিনও পৌঁছাতে পারতাম না। মাকে এখন জল ঢাললাম, আর এই জলটা রেখেছি কাশী বিশ্বনাথ বাবাকে জল ঢালার জন্য। আর মোটামুটি ভিড় অতটা নেই এই জায়গায়, ভিড় একদম কম। আর ওই দেখুন মা ওই জায়গায় বিরাজমান, মায়ের মন্দিরটা দর্শন করুন। আর এই জায়গায় মা বিরাজমান, দেখতে কি সুন্দর, কি অপূর্ব দেখতে লাগছে। দেখুন সত্যি খুব সুন্দর দেখতে লাগছে মাকে। আর চোখ দুটো কি মিষ্টি, অসাধারণ। আর অনেক দিন পর মা আজকে আমাকে এই জায়গায় ডাকলো বলেই আজকে পৌঁছাতে পারলাম, প্রায় 10 বছর পরে। ধন্য মা, শত কোটি প্রণাম তোমাকে। এখন দর্শন করলাম। আর এই যে দাদা এই জায়গায় আছে, দাদা হলো মন্দির কমিটিরই। আর এখন দাদার কাছ থেকে ডাকাত কালীবাড়ি মায়ের ইতিহাসটা শুনবো। জয় মা দাদা, জয় গুরু বামদেব, হর হর মহাদেব। আর বলছি দাদা যে এই যে ডাকাত কালীবাড়ি নামটা কিসের জন্য হয়েছে, এর কি ইতিহাস আছে? এটা হচ্ছে মা সারদা মানে আমলের মানে এটা মানে মন্দিরটা। আর মায়ের এটা সংকল্প অনুযায়ী এই মায়ের মন্দির স্থাপন। কোনো চাষির মানে একটা জীবন কাহিনী নিয়ে মানে এটা গঠন হয়। এই রঘু ডাকাতের আমল থেকে এটা চলে আসছে। তখনকার আমলে এটা বর্ধমান মহারাজার মানে উন্নয়ন কল্পে এটা মানে গঠন হয়েছে। এবং সেটা আদি এখনো মানে আমাদেরই এখানে রঘুনাথপুর বলে একটি গ্রাম আছে, তো বংশধরের পরম্পরা হয়ে আজ মানে এই ইতিহাসটা এখনো পর্যন্ত টিকে আছে। এবং এর মহিমা মানে সম্পূর্ণরূপে এটা মানে ভিন্নতম বলতে পারে। না, আরেকটা জিনিস আপনার কাছে জিজ্ঞাসা করার আছে, মানে এই যে এই জায়গায় যে ডাকাত কালীবাড়ি যে নামটা এসেছে, ঠিক আছে, এবার ডাকাত কালীবাড়ি তো এসেছে রঘু ডাকাত ডাকাতি করে, ওই গল্পটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়, যে ডাকাত কালীবাড়ির নামটা কেন হয়েছে এই সিঙ্গুরের ডাকাত কালীবাড়ির নাম এই কারণেই হয়েছে যে এখানকার যে মোড়ল বংশ বলে একটা মানে ছিল, তার সেই সময়কালে মানে খুবই দুর্ভিক্ষ মানে অনটন ছিল এবং তাকে সেই ডাকাতরা মানে আক্রমণ করেছিল। আর সেই ডাকাতদের হাত থেকে মানে উদ্ধার করার জন্য মা শারদাময়ী সেটা মানে মা শারদাময়ী রূপে এখানে মানে বিরাজ করেছিলেন এবং তাদের হাত থেকে মুক্ত করেছিলেন। আর তারই পরম্পরা অনুযায়ী এখানে রঘু ডাকাতের নাম অনুসারেই মানে ডাকাতকালী মানে নাম হয়। এটাই হচ্ছে মানে মেন ঘটনা, এছাড়া অন্য কিছু এখানে নেই। যে এইখানের মূলে কোনো কিছু ডাকাতির মানে আছে ওসবের কোনো কারণ নেই, এটাই বলে আমি আমার জয় মা। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো। অবশ্যই ভালো থাকবেন দাদা। অবশ্যই। সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। জয় গুরু বাম, হর হর মহাদেব। মাকে খুব সুন্দর করে দর্শন করলাম। আর মায়ের মুখটা প্রচুর মিষ্টি, আর দেখে মনটা একদম জুড়িয়ে গেল। দেখুন এই জায়গা থেকেও মাকে দর্শন পাওয়া যাচ্ছে। সত্যি মায়ের আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদ আর মহাদেবের আশীর্বাদ যদি না থাকতো, এখন 11 কিলোমিটার পর্যন্ত আমি পৌঁছে গেছি, কিন্তু হাত পায়ের ব্যথা ব্যথা কিচ্ছু নেই। মোটামুটি এখন পর্যন্ত সুস্থ আছি। এবার কাশী বিশ্বনাথে যাব, কিরকম থাকবে ঠিক জানি না, সবকিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। জয় গুরু বাম, হর হর মহাদেব। ওই জায়গায় বিরাজমান। আর ঠিক তার পাশে এই জায়গাটা যে সবাই দর্শনার্থীরা বসে আছে,
এই জায়গাটাকে বলে নাগ মন্দির। যেরকম আপনারা জানেন তারাপীঠে তারা মায়ের মন্দিরের ঠিক পাশে এরকম সেম নাগ মন্দির আছে। আর এই জায়গা থেকে দর্শন খুব সুন্দর হয়। আর আজকে ভিড় একদম নেই, টোটাল ফাঁকা। হলো সব বাঁক রাখার জন্য জায়গা করা আছে, এই জায়গায় পুরোটাই বাঁক রাখার জায়গা। মন্দিরটা কি সুন্দর দেখুন, অসাধারণ। মন্দিরের চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গায় দেখুন কত সুন্দর একটা বাঁক আছে, কি সুন্দর দেখুন। আর কত বড় বাঁকটা দেখুন, সত্যি খুব সুন্দর বাঁক। আর মন্দিরের চারপাশে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আর একদম ফাঁকা এই টাইমে, কেননা আজকে বৃহস্পতিবার, সেই জন্য আজকে ভিড় একদম কম। বাঘগুলো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ঘাড়ে করে নিয়ে যাওয়া প্রচুর কষ্টের ব্যাপার। শ্রাবণী মেলার জন্য এই জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র বানানো হয়েছে, আর ঠিক তার পাশে চিকিৎসা কেন্দ্রও আছে। আর এই জায়গায় আপনার ব্যথার ট্যাবলেট থেকে শুরু করে সব কিছু এই জায়গায় আপনি পেয়ে যাবেন। আর তার সঙ্গে ডাক্তারেরও ব্যবস্থা আছে। কি সুন্দর বলুন তো। অসুবিধা হচ্ছে এই জায়গায়। সব কিছু দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর এখন আমার উদ্দেশ্য তারক বাবাকে দর্শন করা, আর তার আগে কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করব। সবাই মিলে বলবেন জয় মা, জয় গুরু বাম, হর হর মহাদেব।